কি অবস্থা সবার, অ্যানিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 105, 6, 7, 8 সম্পর্কে জানতে চলেছি। মানে একসাথে 4টা এপিসোড এক্সপ্লেইন করতে চলেছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে স্ট্রাইক আসার পর থেকেই আমার চ্যানেলে ডাউন চলছে। আগে যে 100-200 ভিউ হতো এখন তা হচ্ছে না। তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো প্লিজ একটু হলেও সাপোর্ট করো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই গুরেন বলে আমরা প্রায় পৌঁছে গেছি। তখন কাবুটো বলে খুব ভালো। ইউকিমারু তুমি কি প্রস্তুত? ইউকিমারু বলে এটা কি সত্যিই করা দরকার, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তখন গুরেনের মনে পড়ে কাবুটোর কথা, যদি সে কাবুটোর নির্দেশ না মানে তাহলে কাবুটো ইউকিমারুকে সব সত্যি জানিয়ে দেবে। বর্তমানে কাবুটো বলে চলো এখন তাড়াতাড়ি। এরপর আমরা দেখতে পাই সিলিং টিম ব্যস্ত আছে তাদের কাজ নিয়ে। ঠিক তখনই তাদের নিচে হাজির হয় থ্রি টেল। ওইদিকে তবি দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল, আর সাই গুরেন আর তার টিমকে খুঁজে বের করার চেষ্টা করছে। সাই তখন বলে আমি কোনো চিহ্নই পাচ্ছি না। কাকাশি বলে গত লড়াইয়ে সে অনেক বেশি চাকরা ব্যবহার করেছিল, ও রিকভার হওয়ার আগে আমাদের খুঁজে বের করতে হবে। সাই তখন বলে ঠিক আছে, আমি আরো দূর পর্যন্ত গিয়ে ওকে খুঁজে দেখি। এরপর আমরা দেখতে পাই নারুটোকে। সে বলে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে, ওই মেয়েটা কোথায় গেল? শিনো বলে নারুটো ধৈর্য ধরো। নারুটো বলে হ্যাঁ, কিন্তু আমরা যদি এভাবে বসে থাকি তাহলে ইউকিমারু। ওইদিকে গুরেনের টিমের সবাই ক্লান্ত হয়ে পড়েছে, আর তারা একটা গুহার ভেতরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল আর একে অপরের উপরে রাগ ঝাড়ছিল। গুরেন তখন বলে এই জুৎসুটা তো থ্রিটেলকে বন্দি করার জন্য। কাবুটো বলে সেটাই তো সমস্যা, ওরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। যাই হোক ইউকিমারু এইটা খাও। কিন্তু ইউকিমারু গুরেনের পিছে গিয়ে দাঁড়ায়। তখন কাবুটো তাকে টেনে নিয়ে আসে নিজের কাছে আর নিজের হাতে খাওয়াতে চায়। এটা দেখে গুরেন প্রচন্ড রেগে যায় আর কাবুটোর হাত সরিয়ে দেয়। কাবুটো বলে দেখছি তুমি আমাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছো। গুরেন বলে না, একদমই না, কিন্তু এই জুৎসু ইউকিমারুকে অনেক কষ্ট দিচ্ছে, দয়া করে আমাকে আরেকটা বার সুযোগ দাও। কাবুটো বলে এখনো কি যথেষ্ট হয়নি? তোমার টিমের সদস্যরা তো আগেই মারা গেছে, তুমি কি ভাবো এবার ওদের হারাতে পারবে? তারপর সে বলে একটা উপায় আছে, ইউকিমারু শক্তি ব্যবহার না করেও কিছু করা যাবে, কিন্তু তোমাকে আমার কথা ঠিকঠাক মানতে হবে, না হলে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না ইউকিমারু শক্তি ব্যবহার করতে। কাবুটো বলে ঠিক আছে ইউকিমারু, এখন চলো। গুরেন বলে প্ল্যানটা কি? কাবুটো বলে আমি রিনজিকে জানিয়ে দেব, তুমি এখানেই থাকো। ওইদিকে সিলিং টিম তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কাবুটো ইউকিমারুকে দূরে দাঁড়িয়ে দেখতে বলছে। ওইদিকে রিনজি আসে গুরেনের কাছে। গুরেন বলে ঠিক আছে, এখন আমাকে বলো। রিনজি বলে সিলিং টিমের সঙ্গে দুজন নিনজা আছে, একজন তাইজুৎসু ইউজার আর একজন নিনজা টুল নিয়ে লড়াই করে। গুরেন বলে ঠিক আছে, আমি ওদের সামলাবো। রিনজি বলে তুমি কি সত্যিই মনে করো ওদের হারাতে পারবে? গুরেন বলে এটা তুমি চিন্তা করো না, আমার এখনো যথেষ্ট পরিমাণে চাকরা আছে। এরপর সে বলে তুমি চোখ কান খোলা রেখো, সুযোগ পেলেই সিলিং জুৎসুটাকে ভেঙে ফেলবে। এইদিকে সাকুরা বলে থ্রিটেল ঠিক আমাদের নিচেই আছে, আর হঠাৎই তাদের উপরে কেউ আক্রমণ করে, তারা কোনো রকমের বেঁচে যায়। এরপর বাইরে আসে গুরেন আর বলে তোমরা থ্রিটেলকে সিল করার চেষ্টা করছো আর সামনে গার্ড রেখে দিয়েছো কিছু বাচ্চাকে, এটা কি মজা হচ্ছে নাকি? লি বলে এটা তো সেই ক্রিস্টাল ইউজার। টেন বলে ওকে তো অন্যরা সামলানোর কথা ছিল তাই না? গুরেন বলে তা কি হলো, ভয় পেয়ে বাড়ি চলে যাবে? লি বলে বাজে কথা বন্ধ করো, তুমি যদি ক্রিস্টাল ইউজার হও তাহলেও আমরা তোমার সঙ্গে লড়বো। এরপর তারা এগিয়ে যায় লড়াই করতে। এইদিকে সিলিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আর নিচে থ্রিটেলও জেগে উঠেছে। ওইদিকে নারুটো আর শিনো গুরেনকে খুঁজছিল, হঠাৎ শিনোর একটা পোকা কিছু সিগন্যাল দেয়। অপরদিকে লি গিয়ে গুরেনের উপর আক্রমণ করে, কিন্তু গুরেনের কিছুই হয় না। লি বলে এখানে নিশ্চয়ই কিছু অদ্ভুত ব্যাপার আছে। এটা দেখে টেন বলে ও তার পুরো শরীরটা কি ক্রিস্টালে ঢেকে ফেলেছে। গুরেন তখন মনে মনে ভাবে এমন প্রতিপক্ষকে আমি সাধারণত খুব সহজেই হারিয়ে দেই। এরপর টেন আর লি একসঙ্গে আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। গুরেন দুজনের আক্রমণকে থামিয়ে দেয় আর ভাবে আমার কাছে যতটুকু চাকরা আছে তাতে হয়তো 2টা বা 3টে জুৎসুই ব্যবহার করতে পারবো। এরপর সে ব্যবহার করে ক্রিস্টাল স্টাইল ড্রাগন জুৎসু আর সে বিশাল একটি ড্রাগন তৈরি করে। ড্রাগন দেখে ইনো ভয় পেয়ে যায় আর সিলিং জুৎসু ঠিকভাবে চালাতে পারছিল না। শিজুনে বলে সময় বেশি হয়নি, আবার চেষ্টা করো। ওইদিকে গুরেন আক্রমণ শুরু করে আর ইনু আর টেন পানির নিচে চলে যায়। আর রিনজি তখন সুযোগ নিয়ে সিলটাকে ভাঙতে যায়, কিন্তু নারুটো এসে তাকে থামিয়ে দেয়। আর আমরা দেখতে পাই নারুটোর সঙ্গে গামাকিচি আর গামাতাৎসু ছিল। গুরেন তখন মনে মনে ভাবে আমি এই সিল ভেঙে ফেলবই। এরপর নারুটো শিনোকে বলে অ্যাটাক করো, কিন্তু গুরেনের কিছুই হয় না এই অ্যাটাকে আর সে সামনের দিকে এগিয়ে যায় আর অবশেষে সিলটাকে ভেঙে ফেলে।
নিচে থ্রিটেল পাগলের মতো আচরণ শুরু করছিল। ওইদিকে কাকাশি আর সাই কোথাও যাচ্ছিল। তখন তারা ইয়ামাটো আর বাকিদেরও দেখতে পায়। ইয়ামাটো বলে কিছুক্ষণ আগে আমরা শত্রুদের সঙ্গে লড়েছি আর জয়ী হয়েছি, আর লি এর টেনটেনকে আমরা সিলিং টিমের কাছে পাঠিয়েছি। কাকাশি তখন বলে তারা ক্রিস্টাল স্টেল ইউজারের সঙ্গে লড়ছিল, কিন্তু তারা পালিয়ে গেছে। ঠিক তখনই তারা থ্রিটেলের গর্জন শুনতে পায় আর সবাই ভয় পেয়ে যায়। দূর থেকে এটা ইউকিমারু দেখছিল। শিজুনে তখন বলে আমরা এই জুৎসুটাকে ভাঙতে দিতে পারি না, কিন্তু থ্রিটেল এত বড় জলতরঙ্গ তৈরি করে যেন বিশাল এক সুনামি এসে গেছে, আর সে তো পানির উপরে ঝাঁপাচ্ছিল। নারুটো বলে সিলিং জুৎসু ভেঙে গেছে। তবে দূর থেকে বলে দেইদারা মনে হচ্ছে আমরা আমাদের টার্গেট খুঁজে পেয়েছি। এইদিকে থ্রিটেলের গর্জনে ইউকিমারুর ভীষণ কষ্ট হতে থাকে। গামাতাৎসু বলে ও চেঁচালে আমার মাথা ব্যথা হয়ে যায়। নারুটো তুমি আমাকে কোথায় নিয়ে এলে? নারুটো বলে পরে বলবো, এখন সময় নেই। হঠাৎ পেছন থেকে গুরেন আর রিঞ্জি আসে আর বলে মনে হচ্ছে আমাদের মিশন সফল হয়েছে, চলো এবার। শিনো বলে এত তারা কিসের? এরপর সে তার ইনসেক্ট দিয়ে আক্রমণ করে, কিন্তু রিঞ্জি তার কুনোই ফেলে যা বিস্ফোরণ ঘটে। এতে থ্রিটেল আরো রেগে যায় আর তাদের উপরে আক্রমণ করে, আর চারদিকে পানিতে ভরে যায় আর সবাই পানির নিচে ডুবে যায়। এই সবকিছু ইউকিমারু উপর থেকে দেখছিল, আর তার সামনে দিয়ে বিশাল একটা জলোচ্ছ্বাস আছে, কিন্তু সৌভাগ্যক্রমে ওর কিছুই হয় না। কিছুক্ষণ পর পানি শান্ত হয়ে যায় আর আমরা দেখতে পাই সবাই লেকের তীরে পড়ে আছে। লি ইনোকে কাঁধে তুলে নিয়ে এসেছে। সে ঘুরে দেখে সামনে থ্রিটেল, তারপর সে আবার জলে ঢুকে যায়। ইউকিমারু বলে ও কোথায় গেল? হঠাৎ সে দূরে গুরেনকে দেখতে পায়। সে অচেতন অবস্থায় পড়েছিল, আর তার ঠিক সামনে থেকেই পানির নিচ থেকে থ্রিটেল উঠতেছিল। ইউকিমারু তখন ভয় পেয়ে চিৎকার করে বলে গুরেন সরে যাও। ওইদিকে নারুটো জ্ঞান ফিরে পেয়ে বলে ওরা কোথায়? শিনু বলে ওরা ওইদিকে গেছে। এরপর আমরা দেখতে পাই থ্রিটেল গুরেনের দিকে তার লেজ দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল। ইউকিমারু বলে থামো, আর হঠাৎ তার শরীর থেকে প্রচুর পরিমাণে চাকরা বেরোতে শুরু করে। ওইদিকে অরোচিমারু কাবুটোর পাঠানো চিঠি পড়ছে আর বলে বেচারা কাবুটো, তুমি যদি তাকে জোর করে ব্যবহার করতে চাও তাহলে আমরা তার শক্তি কখনোই কাজে লাগাতে পারবো না। দিকে তবে চলে যাচ্ছিল আর হঠাৎ করে তার সামনে থ্রিটেলকে দেখতে পায়, আর সে বলে ওয়েল দেখো কে এসেছে এখানে। অপরদিকে গুরেন তার জ্ঞান ফিরে পায় আর সামনে থ্রিটেলকে দেখে ভয় পেয়ে যায়। এরপর তার ইউকিমারুর কথা মনে পড়ে আর তাকে খুঁজতে থাকে। এইদিকে রেঞ্জিও তার জ্ঞান ফিরে পায় আর সে সামনে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখতে পায় ইউকিমারুর শরীর থেকে ক্রমাগত চাকরা বেরোতে শুরু করছে, মানে এখন ইউকিমারু থ্রিটেলকে নিয়ন্ত্রণ করছে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গুরেন অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ইউকিমারুর শরীর থেকে প্রচুর পরিমাণে চাকরা বেরোচ্ছিল আর সে ভয় পেয়ে যায়। কিন্তু ইউকিমারু বলে চিন্তা করো না গুরেন। ওইদিকে শিনু বলে কিছুক্ষণ আগে থ্রিটেল পাগল হয়ে উঠেছিল। নারুটো তখন বলে কোথাও ইউকিমারু আবার এখানে চলে আসেনি তো? এরপর আমরা অন্যদের দেখতে পাই, সেখানে লি কাঠ নিয়ে আসে আর বলে সবাই ঠিক আছে তো? শিজুনে বলে আমরা অনেক বেশি চাকরা ব্যবহার করে ফেলেছি, তাই একটু ক্লান্ত লাগছে। ওইদিকে ইয়ামাটো বলে আমাদের প্রথম কাজ হবে সবাইকে একসাথে রিগ্রুপ করা, এরপর সিদ্ধান্ত নেব কি করতে হবে। ওইদিকে কাকাশি আর সাইও যাচ্ছিলেন দেখতে যে আসলে ওইদিকে কি ঘটছে। অপরদিকে রিঞ্জি আর টিম লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু তাদের সবকিছুই টবি দূর থেকে দেখছিল আর সে বলে এখানে আসলে হচ্ছেটা কি। অন্যদিকে কাবুটো বলে ইউকিমারুর শক্তি বেড়ে গেছে যেদিন থেকে সে গুরেনকে দেখছে, চমৎকার। তবে গুরেনের অবস্থা তখন ভালো ছিল না। সে পিছনে ফিরে তাকায় ইউকিমারুর দিকে আর হঠাৎ তার অতীতের স্মৃতি মনে পড়ে যায়, যখন ইউকিমারু বলছিল আমার মাকে কেউ মেরে ফেলেছে। এরপর দেখা যায় আরেকটি অতীতের দৃশ্য, তার মা বাইরে বেরিয়ে আসে আর তার পিছনে ছিল গুরেন নিজে। এরপর গুরেন তাকে হত্যা করেছিল। বর্তমান সময়ে গুরেন নিজেকে বলে আমি কি করে ফেলেছি, ইউকিমারু আমাকে ক্ষমা করে দিও। এরপর উপরে দেখা যায় ইউকিমারুর অবস্থাও ভালো ছিল না, আর সে তার হাতে ছিল গুরেনের সেই দেওয়া ক্রিস্টাল পেন্ডেন্ট। এটা দেখে গুরেন ভাবে এটাই তো সেই ক্রিস্টাল। ইউকিমারু তখনও বলছে গুরেন এখান থেকে পালাও, কিন্তু গুরেন বলে এত কিছু ঘটার পরও তুমি আমার জন্য এত কিছু ভাবছো। এরপর ইউকিমারু মাটিতে লুটিয়ে পড়ে আর তার শরীর থেকে চাকরা বের হওয়া বন্ধ হয়ে যায়। তখনই থ্রিটেল পাগল হয়ে গিয়ে গুরেনের দিকে আক্রমণ করে। তখন ইউকিমারু বলে গুরেন, কিন্তু গুরেন দ্রুত উপরে লাফ দিয়ে বেঁচে যায় আর ইউকিমারু পাশে এসে দাঁড়ায় আর সে বলে আমি তোমাকে বলেছিলাম বাইরে না আসতে। ইউকিমারু বলে হ্যাঁ, কিন্তু তোমার কথা আমার চিনতে হচ্ছিল। আমি জানি আমি যদি তোমার কথা ভাবি তাহলে তুমি ফিরে আসবে। গুরেন তখন মনে মনে ভাবে এমন একটা জায়গা আছে যেখান থেকে তুমি ফিরতে পারো, আর একটা ঘর যা আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। আমি আর সেটা কখনো তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি তোমার ঘর হয়ে থাকবো। আর ঠিক তখনই রেঞ্জে এসে বলে পূর্ণমিলন শেষ হয়েছে, তো এখন চলো। হঠাৎ থ্রিটেল আবার আক্রমণ করে তার চাকরা দিয়ে, আর গুরেন তখন তাড়াতাড়ি ইউকিমারুকে বাঁচাতে যায়। এরপর গুরেন বলে আমরা থ্রিটেলকে সিল হওয়ার থেকে আটকিয়েছি, এখন আমি ইউকিমারুকে নিয়ে যাচ্ছি।
রেঞ্জি তখন গুরেনের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে আর হঠাৎই তাকে ছুরি মারে। এরপর সে বলে, আমরা দুজনই অরুচিমারুর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তুমিই পারবে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করতে ইউকিমারুকে ব্যবহার করে। ঠিক তখনই থ্রিটেল আরও ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে আসে আর রেঞ্জি ইউকিমারুকে নিয়ে উপরে লাফ দেয় আর থ্রিটেল এসে আঘাত করে। কিছুক্ষণ পর ইউকিমারু গুরেনের কাছে আসে তার খোঁজ নিতে, আর গুরেন বলে, চিন্তা করো না, আমি ভালো আছি, আমার কাছে এখনও তোমার দেওয়া লকেটটি আছে। ইউকিমারু তখন নিজের ক্রিস্টাল বের করে বলে, আমার কাছেও তো এটা আছে। ঠিক তখনই গুরেনের শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে আর ইউকিমারু মনে পড়ে যায় অতীতের দৃশ্য, যখন সে তার মায়ের চিৎকার শুনে দৌড়ে গিয়েছিল আর গিয়ে দেখে তার মা মারা গেছে। বর্তমানে ইউকিমারু বলে, এটা আবার হতে পারে না। রেঞ্জি তখন চিৎকার করে বলে, ইউকিমারু, গুরেন এখন মারাত্মক আহত, এখন কেবল তুমিই পারবে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করতে। যদি তুমি দেরি করো তাহলে গুরেন আর বাঁচবে না। গুরেনের অবস্থা দেখে ইউকিমারু কাঁদতে শুরু করে আর সে বলে, এটা হতে পারে না, তুমিই তো আমার ঘর। রিঞ্জি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো ইউকিমারু, আর যখনই তুমি গুরেনকে কষ্টে দেখো তখনই তোমার শক্তি জেগে ওঠে। যদি তুমি থ্রিটেলকে না থামাও তাহলে সে মারা যাবে। তখন ইউকিমারু উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় আর বলে, আমি এটা হতে দেব না। তখন তার শরীর থেকে প্রবল পরিমাণে চাকরা বেরোতে থাকে। থ্রিটেল তখন থেমে যায়। রিঞ্জি বলে, অসাধারণ, একদম নিখুঁতভাবে এটা কাজ করছে। এইদিকে নারুটো বলে, এতে কোনো সন্দেহ নাই যে ওটাই ইউকিমারু। ঠিক তখনই কাকাশি আর সাই এসে জিজ্ঞেস করে, ওই আলোটা কোথা থেকে বেরোচ্ছে? নারুটো বলে, ওটা ইউকিমারুর ভেতর থেকে বেরোচ্ছে, আমি ওর কাছে যাচ্ছি। কাকাশি বলে, পরিকল্পনা এখন বদলাও, আগে নারুটোর পেছনে চলো। ওইদিকে তোবি বলে, মনে হচ্ছে এখন থ্রিটেলকে কেউ নিয়ন্ত্রণ করছে। না, এটা হতে পারে না, এটা ভুল হচ্ছে, আমাকে এখনই জানাতে হবে, না হলে বড় বিপদ হতে পারে। দেইদেরা, এখানে কিছু খারাপ হচ্ছে। অন্যদিকে গুরেন ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল, কিন্তু ইউকিমারুর অবস্থা খুব খারাপ ছিল আর তার শরীর থেকে চাকরা বের হওয়া বন্ধ হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। এটা থেকে রিঞ্জি বলে, এত দ্রুত শেষ হয়ে গেল, আর এখন আর এ থেকে কিছুই আশা করার নেই। সে যখন ওর কাছে যাচ্ছে তখনই থ্রিটেল তার প্রচন্ড বেগে আক্রমণ করে আর তখন ইউকিমারু পানির উপরে ঝুলে থাকে আর বলে, আমাকে ওকে বাঁচাতে হবে। থ্রিটেল তখন আবার আক্রমণ করে, কিন্তু হঠাৎই ইউকিমারু তার হাত মেলে দাঁড়ায় আর বলে, আমি ওকে আঘাত করতে দেব না। তবুও থ্রিটেল থামে না আর আক্রমণ করে। ঠিক তখনই গুরেন ইউকিমারুকে নিয়ে সেখান থেকে সরে যায় আর সে বলে, আমি তোমাকে ইউকিমারুর কাছে আসতে দেব না। এরপর সে তার নিজের ক্রিস্টাল স্টাইল জুৎসু ব্যবহার করে ইউকিমারুকে একটা বিশাল ক্রিস্টালের মধ্যে বন্দী করে দেয় আর সে বলে, এর ভিতরে তুমি নিরাপদ থাকবে। এরপর সে চলে যায় থ্রিটেলের দিকে তাকে আটকাতে। ওইদিকে নারুটো পৌঁছেছিল ইউকিমারুর কাছে। গুরেন তখন লড়ছে থ্রিটেলের সঙ্গে আর মনে মনে বলে, আমাকে ওকে ইউকিমারু থেকে দূরে রাখতে হবে। থ্রিটেল তখন আবার আক্রমণ করে। নারুটোও ছুটে যাচ্ছিল তার দিকে। কাকাশি বলে, সরাসরি গেলে বিপদ হবে, কিন্তু নারুটো কারো কথা শোনে না আর সে চিৎকার করে বলে, ইউকিমারু তুমি কোথায়? থ্রিটেল তো আক্রমণ করেই দেয়, কিন্তু নারুটো এটা থেকে কোনোভাবে বেঁচে যায়। গুরেন তখন ক্রিস্টাল স্টাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু এতে লাভই হয় না, বরং টেল বৃষ্টি ইউকিমারুর দিকে ছুটে যাচ্ছিল। তখন গুরেন আবার তার ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে আর থ্রিটেলকে আটকে দেয় আর সে বলে, মনে হচ্ছে আমার চাকরা শেষের দিকে। ওইদিকে নারুটো দৌড়ে এসে বলে, এ তো থ্রিটেল। কিছু দূর যেতেই দেখে গুরেন দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার দিকে তাকায়ও না, সরাসরি ইউকিমারুর দিকে যেতে থাকে। গুরেন তখন বলে, আবারও এসে গেছে ওই লিফ নিনজারা, কিন্তু ঠিক তখনই দেখে যে থ্রিটেল ক্রিস্টালটা ভেঙে বেরিয়ে আসছে আর একটা বিশাল ক্রিস্টালের টুকরো নারুটোর দিকে আসছিল। নারুটো তখন শ্যাডো ক্লোন বানায় আর বলে, এই টুকরোটা অনেক বেশ বড়, তবে এই টুকরোটা আসার আগেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা ছিল গুরেনের কাজ। সে বলে, তুমি ইউকিমারু থেকে দূরে থাকো। নারুটো বলে, লেডি, আমি ওকে বাঁচাতে এসেছি, তবে তার আগে আমাকে একটা কাজ শেষ করতে হবে। এরপর নারুটো সরাসরি থ্রিটেলের দিকে ছুটে যায় আর তার রাশিংগান দিয়ে আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। থ্রিটেলের ডিফেন্স সিস্টেম ছিল অনেক শক্তিশালী। নারুটো বলে, এ তো সত্যি অনেক ভয়ানক শক্তিশালী। গুরেন তখন বলে, তুমি কি বোকা? নিজের দুর্বল জায়গাও বাঁচিয়ে রাখছে, সেটাই কি তোমার মাথায় আসছে না? ঠিক তখন থ্রিটেল আবার আক্রমণ করে আর যার কারণে গুরেন পানির নিচে চলে যায় আর বলে, অনেক শক্তিশালী যুদ্ধ। এরপর সে ব্যবহার করে তার লাইফ অ্যান্ড ডেথ জুৎসু আর সে পানির নিচ থেকে সম্পূর্ণ শক্তিতে উঠে আসে আর থ্রিটেলের উপরে প্রচণ্ড বেগে আক্রমণ চালায়। এটা দেখে নারুটো তার রাশিংগান দিয়ে তার চোখের দিকে আক্রমণ করতে ছুটে যায়। কিছুক্ষণ পর নারুটো বলে, মনে হচ্ছে আমরা এটা করতে পেরেছি, যদিও বলতে ভালো লাগছে না, কিন্তু তোমার লড়াইয়ের স্টাইল আমার কাছে ভালো লেগেছে। ঠিক তখনই পিছন থেকে থ্রিটেল আবার বেরিয়ে আসে আর একটা বিশাল বিস্ফোরণ ঘটে সেখানে। এরপর আমরা দেখতে পাই ইউকিমারু ক্রিস্টালটা নিজে থেকেই ভেঙে যায়। তখনই কাকাশি আর তার টিম আসে আর বলে, নিশ্চয়ই এটা সেই যার ব্যাপারে নারুটো কথা বলছিল। ওইদিকে গাছের পেছনে লুকিয়ে ছিল কাবুটো আর সে বলে, এবার আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আবার ইউকিমারুকে ফিরিয়ে আনবো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দাও আর একটি কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা লাইভ আছি।
তো চলো আমরা 107 নাম্বার এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইনো বলছে আমি কতটা অযোগ্য, আমি যদি তোমার মতো হার না মানা শিখতে পারতাম। তখন লি কেঁদে কেঁদে বলে এটা ঘাম না ইনো, এটা আমার চোখের পানি, আমি কত কষ্ট করে ট্রেনিং করলাম কিন্তু কোনো লাভ হলো না। এই সময় কাকাশির টিম এসে পৌঁছায় আর হেনাতা আর সাকুরা দৌড়ে যায় তাদের দিকে। সাকুরা তখন বলে 1 মিনিট, এই বাচ্চাটা কি আপনার সঙ্গে? কাকাশি তখন উত্তর দেয় এই সেই ছেলে যে থ্রিটেলকে নিয়ন্ত্রণ করছিল। এরপর আমরা দেখতে পাই সাইকা ওকে খুঁজছে। এরপর আমরা একটু আগের দৃশ্য দেখতে পাই যেখানে কাকাশি বলছিল থ্রিটেল এখন অদৃশ্য। যখনই সিলিম টিম প্রস্তুত হবে তখন আমরা ব্যারিয়ার সিল ব্যবহার করে থ্রিটেলকে খুঁজে বের করার চেষ্টা করব। এবার ওই ছেলেটাকে ব্যবহার করা যাবে না, এখন আমাদের নারুটোকে খুঁজতে বের হতে হবে। এটা শুনে সাকুরা কিছুটা কষ্ট পায়। পেছন থেকে তখন ইনো বলে চিন্তা করো না, সে ঠিক থাকবে। এরপর কাকাশি বলে ইয়ামাটো, সাই, কিবা, হেনাতা আমরা গিয়ে নারুটোকে খুঁজবো, আর সিজনে তুমিও আমাদের সঙ্গে আসো। আর সাকুরা, ইনো তোমরা দুজন এখানে থাকবে এই ছেলেটার যত্ন নিতে, আর বাকি যারা বেঁচে আছে তারা এখানেই থাকবে আর পাহেরা দেবে। এরপর সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সিজুনে জানায় হেনাতা আর কিবা খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখনো তাকে খুঁজে পায়নি। অন্যদিকে সাকুরা আর ইনো মিলে ইউকিমারুকে হিল করার চেষ্টা করছিল আর লি ঠিক তাদের পেছনে বসেই ট্রেনিং করছিল। সাকুরা তখন রেগে গিয়ে বলে তুমি কি এখন বাইরে গিয়ে ট্রেনিং করবে? লি তখন চুপচাপ বাইরে চলে যেতে যায়। ওই সময় টেন আসে আর বলে আমাদের সবাইকে পাহেরা দিতে হবে, সবাই এক জায়গায় থাকলে বিপদ হতে পারে, আমি বাইরে যাচ্ছি, তুমি ছাদের উপরে উঠে গার্ড দিও। এরপর আমরা দেখতে পাই শিনোর পোকাগুলো একের পর এক পড়ে যাচ্ছে আর সে বলে আমার পোকাগুলো ক্লান্ত হয়ে পড়েছে, থ্রিটেলের চাকরার প্রভাবেই হয়তো এটা হচ্ছে। এইদিকে এক জায়গা থেকে পানি ঝরছিল, তখনই নারুটো তার জ্ঞান ফিরে পায় আর সে দেখে একটা অদ্ভুত জায়গার মধ্যে সে আছে। সে তখন কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার মনে পড়ে থ্রিটেল তাকে গিলে ফেলেছিল। সে তখন বলে মানে থ্রিটেলের পেটের ভিতরে আছি আমি। আর সে দেখতে পায় গুরেনও একই জায়গায় আছে। নারুটোকে দেখে গুরেন সঙ্গে সঙ্গে আক্রমণ করে কিন্তু নারুটো এটাকে ডস করে দেয়। আর তখনই গুরেন মাটিতে পড়তে যাচ্ছিল আর বলতে থাকে আমি তোমাকে কখনোই ইউকিমারুর কাছে যেতে দেব না। অন্যদিকে রিনজি তার টিমের কাছে ফিরে আসে। ওকে দেখে সবাই তার উপরে রাগান্বিত হয়ে যায় কারণ রিনজি ওদের যুদ্ধক্ষেত্রে একা ফেলে চলে গিয়েছিল। রেঞ্জি তখন তাদের দিকে তাকিয়ে থাকে আর কিছু পরীক্ষা করে। এইদিকে উপরে লি পুরো প্রস্তুত ছিল। নিচের রুমে সাকুরা কিছু চিন্তা করছিল, আসলে সে নারুটোর কথা মনে করছিল যখন সে কাকাশির সঙ্গে ইউকিমারুর ব্যাপারে কথা বলছিল। বর্তমানে সাকুরা বলে তাহলে নারুটো এই ব্যাপারেই কথা বলছিল। এরপর আমরা দেখতে পাই ইউকিমারুর জ্ঞান ফিরে আসে আর সে বলে আমি কোথায়? সাকুরা বলে চিন্তা করো না, আমরা তোমার বন্ধু। তখন ইউকিমারু বুঝতে পারে যে গুরেনের দেওয়া ক্রিস্টালটা হারিয়ে গেছে আর সে সেটাকে খুঁজতে থাকে। এরপর আমরা দেখতে পাই অতীতের সিন। সবাই তখন বলে তুমি আসলে করছোটা কি? এরপর রিনজি চলে যেতে শুরু করে। সবাই বলে ও এত অদ্ভুত আচরণ করছে কেন? ঠিক তখনই কাবুটো আসে আর সবার দিকে এমন ভাবে তাকায় যেমন সে কিছুক্ষণ আগে রিনজি তাকিয়েছিল। কাবুটো বলে মনে হচ্ছে তোমরা বেশিক্ষণ বাঁচবে না। এটা শুনে সবাই তখন ভয় পেয়ে যায়। কাবুটো বলে আমি মজা করছি না, তোমাদের চাকরা দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর 2-3 ঘন্টা পরেই তোমরা বিস্ফোরিত হয়ে যাবে। এটা শুনে সবাই আতঙ্কে কাঁদতে শুরু করে আর কাবুটোর সামনে মাথা নত করে বলে দয়া করে আমাদের বাঁচাও, আমরা মরতে চাই না। কাবুটো বলে আমি যতই চেষ্টা করি না কেন আমার মেডিকেল জুৎসুরও কোনো সীমা আছে। তবুও তারা কেঁদে বলে যা লাগে করো, আমাদের শুধু বাঁচাও। কাবুটো তখন বলে যেহেতু এত অনুরোধ করছো তাহলে ঠিক আছে। যেখানে ইউকিমারু আর তার মা একসঙ্গে ছিল আর দূর থেকে গুরেন তাদের দেখছিল আর তার মা গুরেনকে জড়িয়ে ধরে। গুরেন তখন বলে আমাকে দয়া করে ক্ষমা করে দিও। এরপর গুরেনের হুঁশ ফেরে আর সামনে সে নারুটোকে দেখে সঙ্গে সঙ্গে দূরে সরে যায় কিন্তু ব্যথার কারণে সে আবার মাটিতে পড়ে যায় আর সে দেখে তার ক্ষতের উপরে ব্যান্ডেজ লাগানো আছে। সে বলে তুমি এটা করেছো, তুমি আমাকে মারলে না কেন? নারুটো বলে রিল্যাক্স করো, আমি আহত লোকদের উপরে আক্রমণ করি না। গুরেন বলে ইউকিমারু কোথায়? নারুটো বলে সে এখানে নেই, থ্রিটেল শুধু তোমাকে আর আমাকেই গিলে ফেলেছিল। গুরেন তখন বলে তার মানে নিশ্চয়ই সে লেকের ধারে আছে। নারুটো বলে হতে পারে, অথবা তোমার লোকেরা তাকে নিয়েও যেতে পারে, অথবা আমার বন্ধুরা তাকে নিয়ে গেছে। যদি তাই হয় তাহলে তারা এখন পর্যন্ত ভিলেজে পৌঁছে গেছে। গুরেন বলে আমি এখান থেকে বেরিয়ে তাকে আবার নিয়ে আসবো। ঠিক তখন নারুটো দেখে অনেকগুলো ছোট ছোট থ্রিটেল এখানে হাজির হয়েছে আর তারা দুজন দৌড়ে পালাতে শুরু করে। নারুটো দেখে গুরেন পড়ে গেছে আর সে তাকে কাঁধে তুলে নিয়ে যায়। গুরেন বলে আমাকে ক্রিস্টাল স্টাইল ইউজ করতে হবে। নারুটো বলে বকবক করা বন্ধ করো আর এখান থেকে চলো। গুরেন বলে আমাকে তোমার সাহায্য লাগবে না,
ওইদিকে ইউকিমারু তার ক্রিস্টালটাকে খুঁজছিল আর ঠিক তখন সেটা পকেট থেকে পড়ে যায় আর সে সেটা তুলে দেখে আর বলে ক্রিস্টালটা ঠিক আছে, তার মানে গুরেনও ঠিক আছে। আর সে খুব এক্সাইটেড হয়ে যায় আর খুশি হয়ে যায়। গুরেনের নাম শুনতেই সাকুরা বলে ও নিশ্চয়ই ক্রিস্টাল ইউজারের কথা বলছে, যার কথা নারুটো বলেছিল। এরপর আমরা দেখতে পাই নারুটো লুকিয়ে আছে। এরপর গুরেনের কাছে গিয়ে বলে তুমি কি ঠিক আছো তো? গুরেন বলে তুমি আমাকে সাহায্য কেন করছো আমি বুঝতে পারতেছি না। নারুটো বলে আমি আহত কারোর সঙ্গে লড়াই করতে চাই না। গুরেন বলে তুমি বোকা, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে তোমাকে মেরে আমি ইউকিমারুকে খুঁজতাম। নারুটো বলে তুমি আর অরোচিমারু দুজনেই খারাপ। গুরেন তখন বলে তুমি তো এটা এখন বলবেই, তুমি থ্রি টেলের শক্তি দেখে ফেলেছো, তাই তুমি সেটাকে পেতে চাও। লিভ ভিলেজ তো আগেই নাইন টেলসের জুনজুরিকি পেয়েছে। নারুটো বলে যদি তুমি জুনজুরিকির কথা বলো তাহলে সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এটা শুনে গুরেন চমকে যায় আর বলে কি? নারুটো বলে হ্যাঁ, আমার ভিতরে সেই শক্তি আছে, কিন্তু আমি এটাকে ব্যবহার করতে চাই না, কারণ আমি জানি না এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যখনই এটাকে আমি ব্যবহার করেছি তখনই আমার বন্ধুরা আহত হয়েছে, তাই আমি আর এটাকে ব্যবহার করব না। কাশ আমি ইউকিমারুকে সেই কথা না বলতাম। গুরেন বলে এর মানে তুমি সত্যিই তাকে সেই কথাটা বলেছিলে? নারুটো বলে হ্যাঁ, কিন্তু তোমার তো অন্য পরিকল্পনা ছিল, অরোচিমারু তাকে যাতে ব্যবহার করতে পারে। আমি ইউকিমারুকে থ্রি টেলের কাছে ঘেঁষতেও দেব না, আমি চাই না সে আমার মতো হয়ে যাক। গুরেন বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাকে জুনজুরিকি হতে দেব না। নারুটো তখন বলে আমি তোমার উপরে কোনো বিশ্বাস করি না। গুরেন বলে ইউকিমারু তার মাকে হারিয়েছে, যার কাছে সে ফিরে যেতে পারতো, আমি শুধু সেটাই আবার তাকে ফিরিয়ে দিতে চাই। নারুটো তখন বলে মানে তুমি অরোচিমারুর সঙ্গে মিলে তাকে বাড়ি দিতে চাও? আমি তাকে সব জানিয়ে দেব। গুরেন তখন রেগে যায় আর বলে যা ইচ্ছে বলো, কিন্তু আমি আসলে ইউকিমারুর সঙ্গে থাকতে চাই। নারুটো বলে ঠিক আছে, ওসব পরে হবে, এখন আমি চারপাশটা ঘুরে দেখেছি কিন্তু এখানে বেরোনোর কোনো পথ পাইনি, আমাদের এখন আলাদা হয়ে খুঁজতে হবে। গুরেন বলে আমরা দুজনে মিলে কতটুকুই বা খুঁজতে পারবো? নারুটো বলে কে বললো আমরা দুইজন? এরপর সে তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর অনেক ক্লোন তৈরি হয়ে যায়। এইদিকে গুহার বাহির থেকে অনেক বেশি আওয়াজ আসছিল। কাবুটো তখন বাহিরে এসে বলে ঠিক আছে, তোমাদের মিশন শুরু হলো, ইউকিমারুকে ফিরিয়ে আনো। এরপর দেখা যায় সবাই বাইরে বেরোচ্ছে। কাবুটো তাদের সবাইকে কার্জমার্ক দিয়ে রেখেছিল। ওইদিকে সাই উপর থেকে নারুটোকে খুঁজছিল আর নিচে কাকাশির দলেও খুঁজছিল। ভেতরে নারুটো বলে ওয়েলকাম টু নারুটো ক্যাপ চ্যালেঞ্জ, সব ক্লোনরা প্রস্তুত হয়ে যাও, লেটস ইট গো। এরপর দেখা যায় সবাই বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করেছে। এইদিকে ইউকিমারু বলে আমি বুঝে গেছি গুরেন কোথায়, সেখানে নারুটোও আছে, ওরা দুজন থ্রি টেলের পেটের ভিতরে আছে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই সাকুরা বলে মানে নারুটো থ্রি টেলের ভিতরে আছে? ইউকিমারু বলে হ্যাঁ ঠিক তাই। অন্যদিকে আমরা দেখতে পাই কাবুটোকে, সে বলছে মনে হচ্ছে ওরা বেশ উত্তেজিত। ঠিক তখনই পিছন দিক দিয়ে ওরা দেয়াল ভেঙে বেরিয়ে আসে আর বলে আমাদের এখন সব ব্যথা শেষ হয়ে গেছে, এখন আমরা যে কেউকে মেরে ফেলতে পারি। তখন কাবুটো মনে মনে ভাবে এদের ব্যাপারে ঠিক বলা যাচ্ছে না, কিন্তু হতেও পারে। এইদিকে কাকাশি জিজ্ঞেস করে এটা কি সত্যি? সাকুরা বলে হ্যাঁ, ইউকিমারুর মতে ওরা থ্রি টেলের পেটের ভেতরে আছে। তখন কাকাশি বলে যদি এটা সত্যি হয় তাহলে তুমি কিভাবে জানলে যে গুরেন এখনো বেঁচে আছে? ইউকিমারু বলে এই ক্রিস্টালটা গুরেন আমাকে দিয়েছিল, যদি গুরেনের কিছু হতো তাহলে এই ক্রিস্টালটা ভেঙে যেত। তখন সিজুনে বলে ধরা যাক আমরা ওই ক্রিস্টাল দিয়ে গুরেনের অবস্থান জানতে পারবো, কিন্তু এতে আমরা নিশ্চিত হতে পারবো না যে নারুটো ঠিক আছে কিনা। কাকাশি বলে ঠিক বলেছো, কেউ জানে না থ্রি টেলের পেটের ভিতরে হচ্ছেটা কি। তখন কিবে বলে হ্যাঁ, আর সে এখন ক্রিস্টাল ইউজারের সাথেই থাকবে, হতে পারে ওরা লড়াই করে সব মিটমাট করে ফেলেছে। ইউকিমারু বলে ঠিক আছে, আমি ওদের খুঁজে বের করব, জানি না কিভাবে, কিন্তু আমি ওদের অনুভব করতে পারছি। কিবে বলে তুমি যদি খুঁজেও পাও তারপর কি করবে? সিজুনে বলে যদি ওদের খুঁজে পাই তাহলে আমরা থ্রি টেলকে সিল করার চেষ্টা করব। কাকাশি বলে আমরা নারুটোকে উদ্ধার করব। সাই তুমি উপর থেকে দেখবে আর বাকিরা লেকের ধারে পাহারা দেবে। কিছুক্ষণ পর কিবে বলে সাবধানে থেকো, কাবুটো যে কোনো কিছু করতে পারে। শিনো বলে তুমি ঠিক বলেছো, তোমরাও সাবধানে থেকো। এরপর কাকাশি বলে শিনো আমাদের এখন রওনা দিতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। সিজুনি বলে ওকে সিলিং জিম, এখন আমাদেরও যাওয়া উচিত। অন্যদিকে নারুটো পথ খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু যেখানেই যাচ্ছিল সেখানেই থ্রি টেল এসে পড়ছিল। আর অবশেষে দেখা যায় নারুটোর সব ক্লোন শেষ হয়ে গেছে। নারুটো তখন কিছু মেহসুস করে
এটা দেখে গুরেন জিজ্ঞেস করে কি হয়েছে। নারুটো তখন বলে থ্রিটেল আমার সব ক্লোনকে শেষ করে দিয়েছে। নারুটো আরো কিছু মেহসুস করে আর বলে ওরা আমাদের দিকেই আসছে। এরপর আমরা দেখতে পাই সত্যি ওরা সেখানে এসে গেছে, সঙ্গে বিশাল বিশাল থ্রিটেলও ছিল। গুরেন বলে এখন কোনো উপায় নেই, আমাদের ওদের সঙ্গে লড়াই করতেই হবে। নারুটো বলে তুমি ওদের সঙ্গে লড়তে পারবে না বুঝলে। গুরেন তখন বলে তুমিও তো বাইরে যাওয়ার পথ খুঁজে পাওনি। এরপর সে নিজে জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। নারুটো তখন আক্রমণ করতে যায়, কিন্তু থ্রিটেল তাকে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দেয়। নারুটো তখন উঠে দেখে থ্রিটেল তার সামনে এসে পড়েছে। ঠিক তখনই গুরেন এসে তাকে বাঁচায়, কিন্তু থ্রিটেল এবার গুরেনকেও আঘাত করে অনেক দূরে ছুড়ে দেয়। নারুটো তখন দৌড়ে গিয়ে বলে তুমি কি ঠিক আছো? গুরেন বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর বলে আমাকে শক্ত করে ধরে রাখো। গুরেন তখন লজ্জা পেয়ে বলে আমি এটা করতে পারবো না। নারুটো বলে অর্থহীন কথা বন্ধ করো, আমাদের হাতে সময় নেই। এরপর নারুটো গুরেনকে তুলে নিয়ে দৌড়তে থাকে যে জায়গায় নারুটোর ক্লোনগুলো ছিল, আর সেখানে নারুটোর ক্লোনগুলো নারুটোকে আর গুরেনকে উপরে ছুড়ে দেয়। এতে তারা দুজনেই বেঁচে যায়। এইদিকে টেনটেন আর অন্যরা নারুটোর কথা নিয়ে চিন্তা করছিল। লি বলে নারুটো নিশ্চয়ই ঠিক আছে, কারণ সে আমার রাইভেল। হঠাৎ আকামারও কিছু অনুভব করে, কিবা বলে ওরা এসে গেছে। লি বলে ঠিক আছে এখন আমি প্রস্তুত। ঠিক তখনই ওদের উপরে শত্রুরা আক্রমণ করে বসে। লি তখন ওদের একজনের সঙ্গে লড়াই করে আর মেরে দূরে ফেলে দেয়। লি তখন বলে তাহলে তোমরা আবার এসেছো? তখন ওই মুখোশ পরা লোকটা বলে তুমি আমাদের চিনলে কিভাবে? লি বলে তোমরা আগেও হেরেছিলে, এবারও হারবে। চশমা পরা লোকটা বলে কিন্তু এইবার আমরা কিছুটা আলাদা। এরপর সে তার স্মোক ড্রাগন জুৎসু ব্যবহার করে আর আক্রমণ করে। অন্যদিকে ইউকিমারু হঠাৎ কিছু অনুভব করে। কাকাশি জিজ্ঞেস করে কি হয়েছে। ইউকিমারু বলে ওরা এখানে আছে। শিজুনে তখন বলে সবাই প্রস্তুত হও। ইউকিমারু বলে একটু থামুন, ওরা দুজন বের হওয়ার পথ খুঁজছে। শিজুনে বলে এই বাচ্চাটা কি বলছে। কাকাশি বলে আমাদের অবিলম্বে ভিতরে গিয়ে খোঁজ নিতে হবে। ইউকিমারু বলে আমাকে প্রচুর কমলিয়া ফুল এনে দাও। এইদিকে গুরেন বলে তুমি আমাকে কেন বাঁচালে? নারুটো বলে এই প্রশ্নটা আমি করছি, তুমি আমাকে কেন বাঁচালে? নারুটো তখন তার ক্ষত দেখতে চাচ্ছিল, কিন্তু গুরেন তার হাত সরিয়ে দেয় আর বলে এটা ভেবেও না, আমি এখনো তোমার শত্রু। নারুটো বলে যাই হোক আমি তোমাকে ইউকিমারুকে নিতে দিব না। গুরেন বলে ওর জন্য তুমি এত কেন ভাবছো? নারুটো বলে যেমনটা আগে আমি বলেছিলাম, অরচিমারু খুবই খারাপ লোক, সে তোমাকে ব্যবহার করছে, যেমন সে তাকেও ব্যবহার করছে। গুরেন বলে তুমি কার কথা বলছো? নারুটো বলে ভুলে যাও। যাই হোক আমার মনে হলো ইউকিমারু তোমার আর অরচিমারুর সঙ্গে থাকতে পারে না। তারপর সে দৌড়ে চলে যায় চেক করার জন্য। এরপর সে একটা গভীর খাদের সামনে এসে দাঁড়ায় আর বলে হয়তো এখান থেকে বের হওয়া যেতে পারে। আর সে লাফ দিয়ে নিচে পড়ে আর সেখানে দেখে নিচে কুয়াশা ঘন ঘন হয়ে আসছে। ঠিক তখন সে কাউকে দেখতে পায় আর কাছে যেতেই দেখে সে আর কেউ ছিল না, সাসকে ছিল। নারুটো বলে সাসকে তুমি এখানে কি করছো? সাসকে তখন কিছু না বলেই আক্রমণ করে বসে। নারুটো তখন গায়ে আঘাত লাগে, কিন্তু সাসকে থামে না, একের পর এক আক্রমণ করতেই থাকে। নারুটো তখন বলে তুমি এটা কেন করছো সাসকে? নারুটো চিৎকার শুনে গুরেন সেখান থেকে যেতে শুরু করে আর দৌড়ে সেখানে পৌঁছে বলে এটা তো থ্রিটেলের কুয়াশা, লেকের ধারে যেমন ছিল এখানেও তেমনই। সেভাবে যদি আমি এর ভিতরে যাই তাহলে আমাকে আবার ভয়ের মুখোমুখি হতে হবে। কিন্তু সে কিছু না ভেবে সেখানে লাফ দেয় আর কুয়াশার ভেতরে চলে যায়। ধীরে ধীরে এগিয়ে সে দেখতে পায় ইউকিমারু আর তার মা সামনে দাঁড়িয়ে আছে। গুরেন তখন কেঁদে ফেলে আর বলে আমাকে ক্ষমা করো, আমি ইউকিমারুকে সবসময় নিজের কাছে রাখবো, এমনকি আমার যদি নিজের প্রাণও দিতে হয় তাও আমি দিব। অন্যদিকে সাসকে নারুটোর উপরে মারাত্মক আক্রমণ করছিল। নারুটো বলে সাসকে আমরা কেন লড়ছি? তুমি লিভ ভিলেজ কেন ছেড়ে গেলে? ঠিক তখনই গুরেন ছুটে আসে আর নারুটোকে শক্ত করে ধরে আর নারুটোর গালে একটা জোরে চড় মারে আর বলে হুশে এসো, এটা শুধু একটা ইলিউশন। অবশেষে নারুটো তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর সে বলে তুমি আবারও আমাকে বাঁচালে। গুরেন বলে এটা কি সাসকে উচিহা ছিল? নারুটো বলে এক মিনিট, তুমি তাকে চিনলে কিভাবে? গুরেন বলে আমি তাকে অরচিমারুর সঙ্গে দেখেছিলাম। নারুটো তখন উত্তেজিত হয়ে গুরেনকে শক্ত করে ধরে আর জিজ্ঞেস করে তুমি কি তাকে সত্যিই দেখেছো? সে ঠিক আছে? গুরেন বলে তুমি এত চিন্তা করছো কেন ওর জন্য? নারুটো বলে কারণ সাসকে আমার মতোই, আমি ওকে ফিরিয়ে আনবো। গুরেন তখন অবাক হয়ে ভাবে সে সত্যিই সাসকে উচিহাকে ফিরিয়ে আনতে চায়, সে এতটা বোকা। এরপর সে জোরে হেসে ওঠে। অন্যদিকে কাকাশি পানির নিচে যায় আর কিছু দেখতে পায় আর সে বলে তাহলে ইউকিমারু ঠিকই বলেছিল, যদি আমরা এটা ভেদ করতে পারি তাহলে ওরা বেরিয়ে আসতে পারবে। ইয়ামাটো তখন তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে আর চারদিক দিয়ে উড দিয়ে ঘিরে ফেলে। এরপর কাকাশি তার লাইটেনিং ব্লেড দিয়ে আক্রমণ করে, কিন্তু প্রথমবারে কোনো লাভই হয় না। ভেতরে নারুটো আর গুরেন সেটা অনুভব করছিল আর হঠাৎ অসংখ্য ছোট ছোট থ্রিটেল সেখানে হাজির হয়। পানির নিচে কাকাশি তখন আবারও আক্রমণ করে আর ফাইনাল একটি ছিদ্র তৈরি হয় আর তারা পানির বাইরে এসে বলে
হ্যাঁ এবার ঠিক আছে সব। ইউকিমারু বলে এখনই করো। আসাই সব ফুল পানিতে ফেলে দেয়। ভেতরে গুরেন আর নারুটো চারদিক থেকে ঘিরে যায়। গুরেন বলে নারুটো আমি তোমাকে কিছু বলতে চাই। নারুটো বলে এই মুহূর্তে বলার সময় নয়। গুরেন বলে আমি তোমাকে বলেছিলাম না ইউকিমারুর মা নেই, আসলে আমিই তাকে মেরেছিলাম। এটা শুনে নারুটো একদম হতভম্ব হয়ে যায়। গুরেন তখন কাঁদতে কাঁদতে বলে যখন অরোচিমারু সাউন্ড ভিলেজ বানাচ্ছিল তখন সে আমাকে আদেশ দেয় ইউকিমারু গ্রাম ধ্বংস করতে, কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন ইউকিমারুর মা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন নিয়েছিল। এরপর আমি তাকে বলেছিলাম পালিয়ে যেতে, আর সে সেখান থেকে পালিয়েও যায়। কিন্তু তখন অরোচিমারু আসে, আর পরের দিন সকালে তাকে না চাইতেও ওর মাকে মারতে হয়। বর্তমানে গুরেন কাঁদতে কাঁদতে বলে আমি খুবই অনুতপ্ত। এরপর বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তোমাকে এখন এখান থেকে বেঁচে বেরোতে হবে আর ইউকিমারুকে প্রোটেক্ট করতে হবে। নারুটো তখন বলে মনে হচ্ছে তুমি অনেকটাই বদলে গেছো। ঠিক তখনই উপর থেকে পানি পড়তে শুরু করে, আর সেখানে কমলিয়া ফুলও ছিল। গুরেন তখন বুঝে ফেলে এটা ইউকিমারুর কাজ, কিন্তু হঠাৎ করে চিটেল আক্রমণ করে আর ওরা দুজন নিচে পড়ে যায়। আর নারুটো তখন তার শ্যাডো ক্লোন ব্যবহার করে আর ওরা দুজনই বেঁচে যায়। এরপর সে তার রাশিংগান ব্যবহার করে একটা জায়গায় জোরে আঘাত করে, যার ফলে বাইরে বেরোনোর একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি সামনের ভিডিওতে একসাথে 4টা করে এপিসোড আনবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।